চিরতরে অন্ধ হয়ে গেল মোনালিসা, বিনা দোষেই অ্যারেস্ট হলো কম্পাস। শেষমেশ পাশে দাঁড়াবে কি বিহান? কম্পাস ধারাবাহিকে দেখা যায় সেনাপতি মুক্তি এবং মোনালিসা তিনজনেই হাত মিলিয়ে কম্পাসকে ফাঁসানোর জন্য লিটমাস টেস্টের আয়োজন করে। তবে ওই গ্লাসের মধ্যে লেবু রসের জায়গায় হাইড্রোক্লোরিক অ্যাসিড রেখে ভয়ঙ্কর চাল দেয় ওই সেনাপতি। আর ওই অ্যাসিড মোনালিসার চোখে মুখে লেগে মোনালিসার অবস্থা খারাপ হয়ে যায়। মোনাকে নিয়ে ডক্টরের কাছে চলে যাওয়া হয়, তবে ডক্টর জানায় মোনালিসার চোখ অনেকটাই ড্যামেজ হয়ে গেছে, কি হবে সেটা বলা যাচ্ছে না। অন্যদিকে দেখা যায় যে অভিজ্ঞান দত্তর কানে এই খবর পৌঁছে যায়। অভিজ্ঞান দত্ত প্রচন্ড ক্ষেপে যায় এবং চিৎকার করে বলে, আমার নাতনির যদি কিছু হয় আমি কিন্তু সবকিছু ধ্বংস করে দেব। এই বলেই মোনালিসা যে হসপিটালে থাকে সেখানে ছুটে আসে অভিজ্ঞান দত্ত, কিন্তু একা নয়, অভিজ্ঞান দত্ত পুলিশ নিয়ে আসে। অন্যদিকে বারবার সবাইকে বোঝানোর চেষ্টা করতে থাকে কম্পাস যে সে এমন কিছু করেনি, এই খেলাটার আয়োজন তো সে করেনি, সবকিছুই তো করেছে এই সেনাপতি। কিন্তু কম্পাসের কথা কেউ শোনে না। ওই মাহি, অরিন সবাই মিলে কম্পাসের দিকে দোষের আগুন তোলে। অন্যদিকে বিহান চুপচাপ দাঁড়িয়ে থাকে। বিহান কি করবে কি বলবে কিছুই তো বুঝতে পারছে না, কারণ ওই কেমিক্যাল নিয়ে খেলাটা তো কম্পাসই করেছিল। কম্পাসই তো ভালো জানতো কোন কেমিক্যালে কি হবে, কোনটার সাথে কোনটা মেশালে কি ক্ষতি হতে পারে। কম্পাস জেনে শুনে এরকম ভুল করলো? বিহান চুপচাপ দাঁড়িয়ে থাকে, কিন্তু অভিজ্ঞান দত্ত সেখানে পুলিশ নিয়ে হানা দেয় এবং অভিজ্ঞান দত্ত পুলিশকে বলে, অফিসার এই কম্পাসকে অ্যারেস্ট করুন, এই কম্পাসের জন্য আমার নাতনি আজ মৃত্যুশয্যায়, আমার নাতনির যদি কিছু হয় আমি কিন্তু কাউকে ছাড়বো না, কম্পাসকে অ্যারেস্ট করুন। পুলিশ কম্পাসকে অ্যারেস্ট করতে যায়। অন্যদিকে কম্পাস বিহানের দিকে অদ্ভুত হয়ে তাকিয়ে থাকে, ভাবতে থাকে বিহান স্যার আমি কিছু করিনি, তারপরেও আমাকে অ্যারেস্ট করছে পুলিশ, আপনি কিচ্ছু বলবেন না? তো বন্ধুরা, তোমরা এটাই চাও তো যে শেষমেশ যেন কম্পাসের পাশে দাঁড়ায় বিহান? কমেন্ট করে জানাতে ভুলো না।